দূর থেকে এসেই ননদিনীকে সাথে নিয়ে আজকে চলে গেলাম শপিং করতে। ফুটপাতের টি শার্ট থেকে শুরু করে সুন্দর শাড়ি, রুম ডেকোর আইটেম সবকিছুই কেনাকাটা করব আজকে দুইজনে। যেহেতু দুইজনেই যাব তাই সকাল সকালই রেডি হচ্ছি, সকালবেলায় বের হব, কারণ বিকালে বের হলে একটু পরেই সন্ধ্যা হয়ে যায়। শীতের দিন আসতেছে, আস্তে আস্তে বেলা ছোট হয়ে যাচ্ছে। আমি আজকে খুবই সুন্দর একটা কালারের বোরখা পরেছি। এই ধরনের কালার আমার সচরাচর পরা হয় না, তবে পরার পর মনে হচ্ছে অনেক সুন্দর লাগতেছে। আজকে কিন্তু আমরা কোনো প্রয়োজনের জিনিস কিনতে যাচ্ছি না, বাজারে যাব, যেটা ভালো লাগবে সেটাই কিনবো। মাঝে মাঝে দুজন মিলে এভাবে শপিং এ যেতে কিন্তু ভালোই লাগে, তাই না? শপিং করলে মনটাও ভালো হয়ে যায়। আমরা মেয়ে মানুষ, আমাদের শপিং এর উপরে আগ্রহ একটু বেশি থাকবে, এইটাই স্বাভাবিক। তবে আজকে বাজেট বেশি না, ক্যাশ আউট করে নিলাম 5,000 টাকা। এই 5,000 টাকার মধ্যে যা হয় তাই কেনাকাটা করব। টাকা পয়সা তুলে নিয়ে বাজারে যাব, বাট তার আগে ননদ ভাবে মিলে চলে আসলাম নাটোরের সুন্দর একটা জায়গায়। আজকে আমি যে সুন্দর বোরখাটা পরেছি এইটা আমার বিজনেস পেজ মাহার, তাই ভাবলাম বাজারে যাওয়ার আগে এই সুন্দর জায়গায় এসে সুন্দর সুন্দর কিছু ছবি ভিডিও নিয়ে নেই। সুন্দর এই কম্বিনেশনের খুবই সুন্দর এই বোরখাটা তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলেই ভিজিট করে আসতে পারো। কালারটা আমার কাছে খুবই ইউনিক লাগছে, প্রিন্টটাও অনেক সুন্দর। আমার এত সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে আজকে আমার ননদ। ও কিন্তু ক্যামেরাম্যান হিসেবে একদম বেস্ট, মানে অনেক সুন্দর ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়। ওকেও কিছু ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম, আর তারপর আমাদের কাজ একদম কমপ্লিট। এখন যাব বাজারে কেনাকাটা করতে। তোমাদের ভাইয়াকেও অনেকবার বলেছিলাম চলো বাজারে যাই একসাথে, বাট সে আসবে না। মেয়েদের সাথে কেনাকাটা করতে বের হতে নাকি ওর একদম ভাল লাগে না, আমরা নাকি অযথাই টাইম ওয়েস্ট করি। আজকে ড্রেস, কসমেটিক্স অনেক কিছুই কিনবো, বাট সবার আগে চলে আসলাম কিছু রুম ডেকোর আইটেম কিনতে। নাটোরের মসজিদ মার্কেটে আসলাম। এখানে নতুন একটা দোকান হয়েছে মিমি বাজার নামে। এখানে রুম ডেকোর আইটেমও পাওয়া যায়, চাইনিজ ইম্পোর্টেড অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। এর আগেও একদিন এই দোকানে আসছিলাম, আর আজকে আমার ননদকে নিয়ে আসলাম। আমার ননদ ঘর সাজাতে খুব পছন্দ করে, এই জিনিসগুলো খুব পছন্দ করবে। দুজন মিলেই পছন্দ করে অনেকগুলো জিনিস সিলেক্ট করে নিলাম এখান থেকে। তবে এগুলো এখানেই রাখলাম, পরে বাসায় যাওয়ার সময় এই জিনিসগুলো এখান থেকে নিয়ে যাব। কেনাকাটা এখনো বাকি আছে। চলে আসলাম একটা কসমেটিক্স এর দোকানে। এখান থেকে কিছু মেকআপ আইটেম, কসমেটিক্স আইটেম লাগবে। আমার যা যা দরকার ছিল আমি নিয়ে নিলাম, আর এখান থেকে আমার ননদও কিছু জিনিস পছন্দ করে নিল। এই ধরনের দোকানে আমার বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না, বেশিক্ষণ থাকলেই এইটা ওইটা নিতে ইচ্ছা করে। হাঁটতে হাঁটতে আমার ননদের আবার একটা ব্যাগ পছন্দ হয়ে গেল। বাজেট ছিল 5,000 টাকা, বাট সেটাতে মনে হয় আর হবে না। আসলে বাজেট নিয়ে কখনোই বাজারে আসতে পারি না, সব সময় অতিরিক্ত খরচ হয়ে যাবেই। তবে ফুটপাতের এই দোকানে মাত্র 100 টাকা করে এত সুন্দর সুন্দর গেঞ্জি গুলো বিক্রি করতেছিল। এই টি শার্ট গুলোর কোয়ালিটিও আমার কাছে খুব ভালো লাগছে, তাই তোমাদের ভাইয়ের জন্য কয়েকটা নিয়ে নিলাম। আমার কাছে না এত ব্র্যান্ড ম্যাটার করে না, যখন যেটা আমার পছন্দ হয় তখন সেটাই নিয়ে নিই। ফুটপাত থেকেও কেনাকাটা করি, শপিং মল থেকেও কেনাকাটা করি, জিনিস ভালো হলেই হয়। তবে এখানকার প্যাকেট সিস্টেম দেখো, একটা পলিথিনের মধ্যে দিছে আমাকে। যাই হোক, এই গেঞ্জি গুলো নেওয়ার পরে চলে আসলাম একটা শাড়ির দোকানে। এইখান থেকে একটা শাড়ি নিয়ে দিব আমার ননদকে। এই ধরনের জামদানি শাড়ি প্রত্যেকটাই অনেক সুন্দর লাগে, আর সবচেয়ে বেশি ভালো লাগতেছিল আমার এই পিঙ্ক কালারটা। আর এটা আমার ননদকে পরলেও মনে হয় অনেক সুন্দর লাগবে। আচ্ছা, ভিডিওর মাঝে একটু বলতে চাই, তোমরা যারা ওজন বাড়াতে চাও, ওয়েট গেইন করতে চাও, এই কম্বোটা ট্রাই করতে পারো। এগুলো কোনো ওষুধ না, এগুলো সাপ্লিমেন্ট, বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত, তাই কোনো রকমের সাইড ইফেক্টের ভয় নাই। আমরা যেরকম হরলিক্স বা কমপ্লেন খাই ঠিক সেই রকমই। এগুলো মূলত তোমার মুখে রুচি বাড়াবে আর আস্তে আস্তে ওজন গেইন করতে সাহায্য করবে। কম্বোটা তোমরা শেক অ্যাভিনিউ পেজ থেকে পেয়ে যাবা, পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, মোটামুটি কেনাকাটা করা কমপ্লিট। এদিকে যে সুন্দর সুন্দর রুম ডেকোর আইটেম গুলো কিনেছিলাম এগুলোও নিয়ে নিলাম। এত কিছু নিয়ে রিক্সা করে যাওয়াই এখন প্যারা হয়ে যাবে। মোটামুটি তারপরেও বাজেটের মধ্যেই টুকটাক কেনাকাটা কমপ্লিট করলাম, আর দুজনে একটু ঘুরেও বেড়ালাম বাজারে। তো আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।